সো হে গাইস বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে আছি। আজকে 7 তারিখ। আজকে আমরা ঘুরতে যাব চাকলা। তো প্রকৃতি দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আর আমরা যেখানটায় যাই সেখানটায় গোপু দর্শন পাই। তাই দেখো এই মাঠে কীর্তন হচ্ছিল, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম। মাঠ ঘাট সর্ষে ফুল দেখতে দেখতে আমরা বাণীপুর হয়ে আমরা চাকলার দিকে এগোচ্ছি। এখান থেকে দোকানপাট শুরু, তাই এটা চাকলার পেছনের গেট। এটা খোলে না অবশ্য। তো আমরা পৌঁছে গেছি চাকলা ধামে, কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। তোমরা দেখো। আর এটা হচ্ছে গাড়ি পার্কিং জোন। আর রাস্তার সাইড দিয়ে ফুল মানে প্রসাদ কেনার দোকানগুলো রয়েছে। তো আমরা মন্দিরে এবারে প্রবেশ করে ফেলেছি। এবং মন্দিরে ঢোকার আগে আপনাদের সবাইকে তিলক পরিয়ে নেবে। তো যে যা খুশি দিতে পারো তিলক পরার ওখানে। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো মন্দির। তো আমার যখন 2 বছর বয়স তখন আমি একবার গেছিলাম আমার মাসির ছেলের মুখে ভাতের সময়। আর এই প্রথমবার গেলাম, তখন আমার সত্যি মনে ছিল না, কিন্তু ছবি আছে আর মা বলেছিল। তো এই প্রথমবার আমি চাকলার মন্দিরে গেলাম। মানে যেহেতু যখন গেছিলাম তখন কিছুই মনে ছিল না, তো বড় হয়ে প্রথমবার। তো সাইড দিয়ে সিঁড়ি উঠে গেছে, দোতলার সিঁড়ি। এর উপরেও ঠাকুর আছে। তো তোমরা দর্শন করো, দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা জানুয়ারি মাসের 7 তারিখে গেছিলাম। সেদিন রবিবার ছিল, তো খুব ভিড় ছিল। রবিবার মানে ছুটির দিন, জানো। প্রত্যেক জায়গায় যেরকম ভগবানের কাছে যেতে হলে লাইন দিতে হয়, তো এখানেও লাইন রেখে দিয়ে আমরা একটু ঘুরছিলাম। তো এটাই হচ্ছে কি আসল বাবার মন্দির, এখানেই পুজোটা হয়। তো আমরা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর সামনে এগোচ্ছি। এটাই মেন মন্দির, মানে এখানেই বাবার পুজো হয়। এটাই হচ্ছে বাবার দর্শন করে নিই। এবারে আমরা মন্দিরের পিছন সাইডটা চলে এসেছি। এখানে সবজি বাজার বসে। সবজির এখানে কম দাম আর টাটকা সবজি পাওয়া যায়, একেবারে কোনো ভেজাল না, পুরো টাটকা সবজি। আর এখানে অনেক দোকান আছে, আপনারা যা নেবেন তো এখানে পেয়ে যাবেন মন্দিরের জন্য। পুজো দেওয়া হয়ে গেছে যখন, আমাদের একটু খিদে পেয়েছিল, তাই আমরা চা বিস্কুট খেয়েছিলাম। আমার তো ভারে চা খেতে খুবই ভালো লাগে। আর বাবু যেখানটায় যায় না কেন, ওর চা না হলে চলে না, তাই ও চা খায়, খুব ভালোবাসে। আর চায়ের সাথে সবসময় ভালোবাসার মানুষটাই যায়, তাই 1 কাপ চায় আমি বাবুকে চাই। তো তোমাদের পুরো বাজারটাই আর কি ঘুরিয়ে দেখালাম। দেখো এখানে ডামরুগুলো খুব ভালো লাগছিল, কিন্তু দাম বেশি বলে আমি নিইনি। এবারে আমরা চলে এলাম মন্দিরের পিছন সাইডটা। দেখো, দেখলেই বুঝতে পারবে। এই সাইডটা এত সুন্দর জায়গা, সত্যি খুব দারুণ জায়গা, আমার খুব ভালো লেগেছিল। শান্ত প্রকৃতির জায়গা। আর এখানে ভবিষ্যতে মনে হয় মন্দিরের প্রসাদ বিতরণের জন্য এখানটায় এই জায়গাটা করা হয়েছে। এবারে আমরা এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখলাম। এবারে একটু সামনের দিকে গেলে তোমরা ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা পাবে। একটা মানে রাস্তাটা সত্যি দারুণ করেছে, 2 সাইডেই পুকুর। এখানটায় ফটোগ্রাফি তোলার জন্য বা ভিডিও করার জন্য খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি।
এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে একটা মায়ের মন্দির দেখতে যাব। ওখান থেকে পাশেই শ্মশান আছে, তো ওই দিকটা আমরা একটু ঘুরতে গেছিলাম, ওখানটাই যাব। মায়ের মন্দিরটা দর্শন করে নাও তোমরা। আমি খোপা করে গেছিলাম, তো বাবু একটা মালা নিজে নিয়ে আর কি আমার মাথায় পরিয়ে দিচ্ছিল, সেটা আমার খুবই ভালো লাগছিল। আর আমরা মন্দিরটা পেরিয়ে একটু ওই শ্মশানের দিকে ঘুরতে যাচ্ছি। পুরোপুরি শ্মশানে যেতে পারবো না, কারণ আমাদের 1 বছর হয়নি এখনো, 1 মাসও হয়নি এখনো। তাই রাস্তাটুকু মানে দূর থেকে আর কি ওই শ্মশানটা দেখছিলাম আমরা। তো এই জায়গাটা খুব সুন্দর। এই যে এখানে শ্মশানটা দেখে নাও। এখান থেকে ঘুরে আমরা খেতে চলে গেছিলাম। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। খাওয়ার জায়গা হচ্ছে পার্কিং জোনের ভিতরে অনেক হোটেল রয়েছে, ওখান থেকে আমরা নিরামিষ খাবার খেয়ে নিয়েছিলাম। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি। তো সেই আবার প্রকৃতি দেখতে দেখতে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। তবে আসার সময়ও আমরা বাণীপুর মেলায় ঢুকেছিলাম, আর বাণীপুর মেলার ভিডিও আছে, তোমরা ভিডিওতে দেখতেই পারবে, আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর এখানটায় সবথেকে বেশি ভালো লেগেছিলো এই জায়গাটা। তো এরা সবাই মানুষ ছিল, কিন্তু এমনভাবে দাঁড়িয়ে ছিল যে আর কি দৃশ্যটা খুব ভালো লাগছিলো দেখতে। তো ভিডিওটা কেমন হয়েছে বলো।